প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহজাহান ডেয়ারি ফার্মার থেকে বলছি। আজকে আপনাদের জন্য রইল আমাদের খামারে কি বীজ দিই এবং বীজগুলা কত পার্সেন্টেজ দিই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। আমাদের বড় গরুটা আমরা কিন্তু 100% খামারে বীজ দিই না, কারণ 100% আমাদের এই ওয়েদারে টিকে না। এই জন্য অনেক গরু কনসার্ভও করে না আর বাচ্চাও টিকে না। অনেক খামারি না বুঝে খুব গর্বের সঙ্গে বলে যে 100% বীজ দিছি, কিন্তু আসলে বীজটা টিকে না। দেখুন আমরা কিভাবে এই গরুটার বীজ দিব। এটা এমনি 90%, এটা নাসিরের 90% আছে না, এটার 90% আর 100% দিলে 95% আমাদের দেশে কখনো গরু টিকবে না ওদের সাথে। অনেকে না বুঝে বীজ দেয়, এটা ঠিক না। আমরা কিভাবে কত পার্সেন্ট দিই আর এটা জানাবো। প্রিয় দর্শক, আমরা সবসময় ব্যারাকের এবং মাঝে মাঝে এসিআর দিই, ব্যারাকেরই সবচেয়ে বেশি দিই আমরা বীজ। আচ্ছা নাসির, এটা কত পার্সেন্ট বীজ দিলে ভালো হইব? 75%। আর আমার খামারে ম্যাক্সিমাম হয়তো 75 আর 85 দেশ না 87। যেগুলো আমাদের পার্সেন্টেজ কম, যে গরুগুলা, এগুলা নিয়ে আমরা 87% দেই। আর যেগুলা পার্সেন্টেজ বেশি সেগুলো আমরা 75% দেই। দেখুন আমাদের গরুটাকে, অনেক বড় গরু, ড্রাম দিয়ে বীজ দিতে হয়। আমাদের ইআই কর্মী নাসির ভাই ব্যারাকের লাগুর পায় না গরু এটা। দেখুন প্রিয় দর্শক, এইভাবে বীজ দিতে হয়, কারণ আমাদের গরুটা অনেক বড়, অনেক বড়। দেখুন, হ্যাঁ, অনেক বড় গরু। আমাদের এই গরুটা এর আগে আমরা হাই পার্সেন্টেজ দিছিলাম। গরু হাই পার্সেন্টেজ দিলে অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়, কারণ বাচ্চারা এই গরমে হাঁপায়, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা প্রোডাকশনও ভালো পাবেন না। আমরা হয়তো প্রথম এরকম না বুঝে দিছি, এটা আমরা এখন বুঝতে পারতেছি আসলে আমাদের খামারের কি বীজ দিতে হবে। কেমন মল? ভালো? হ্যাঁ, কেমন আছেন? ভালো মল? হ্যাঁ, অন্য সরকার আছে? স্যাপসাপ আছে না? এই স্যাপসাপ আছে না? হ্যাঁ হ্যাঁ, প্রিয় দর্শক, দেখুন আমাদের এই গরুটা 75% বীজ দেওয়া হইতেছে। যেহেতু বড় গরু, এটা আপনার 90% গরুটা, আর এটা আমরা 75% দিব, যাতে বাচ্চা ভালো হয়। কারণ আপনারা কখনো 100% বীজ দিবেন না, 90% গরু বা 80%। আপনারা 75 বা 87 এই ধরনের বীজ দেওয়ার চেষ্টা করবেন। আর 75 দিবেন, 100 দিবেন কোনটি? যে গরুটা আপনার ফিজিয়ান জার্সি মিক্স, সেই গরুগুলা, বা জার্সি ইয়াতে দিতে পারেন আপনি। এটারে বলে কি, শাহিওয়ালের ভিতরে আপনি দিতে পারেন, সেগুলোর ভিতরে দিতে পারেন আপনি। এই তো দেখুন বীজ দিতেছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা কখনো গরুকে বীজ দেওয়ার ক্ষেত্রে আপনি আগে গরুটা কনসেপ্ট বীজ কতদিন আগে দিচ্ছেন, কৃমি ওষুধ খাওয়াইছেন কিনা, তারপরে আপনার গরুটা ফিডে কনফার্ম আসছে কিনা, তারপর আপনি বীজ দিবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত আমাদের খামারের ভিডিও দিয়ে থাকি নিয়মিত। আপনাদের যদি ভালো লাগে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের খামারের সাথে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।